ওই সন্তানের হাতে পিতা খুন হয়, সন্তানের হাতে মুরব্বী খুন হয়, ওই সন্তানের হাতে নেতা খুন হয়, ওই সন্তানের হাতে সমাজের ভালো মানুষ খুন হয়, ঠিক কিনা? তাহলে ও পিতা ও মাতা কারো না কারো তো সন্তান, ঠিক কিনা? ওই সন্তান লুটতরাজ করে, ওই সন্তান সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এরকম আছে না নাই? আপনারই সন্তান, আমারই সন্তান, এই সন্তানকে আপনি শিক্ষিত করতে পারেন নাই, সুশিক্ষা দিতে পারেন নাই, আদব শিক্ষা দিতে পারেন নাই, এটা আপনার আপনি ভোগ করতে হবে। এই সন্তান যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, এই সন্তান যে সাদাবাজি করতেছে, এই সন্তান যেই মানুষের সাথে খারাপ রাফ ইউজ করতেছে, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? এই হকটা আপনি আদায় করতে হবে। সন্তান যত বড় হোক না কেন, সন্তান যত শক্তিশালী হোক না কেন, পিতা এবং মাতা সন্তান সারা জীবনের সন্তান থাকে, আপনি অবশ্যই বলতে হবে যে বাবা তুমি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছ এটা কিন্তু ঠিক নয়, এটা তুমি যদি মুসলমান হয়ে থাকো সাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, অন্যায়, ব্যয়পনা এগুলা ইসলাম সমর্থ করে না। খবরদার এটা তোমার চাচা, খবরদার এটা তোমার মামা, খবরদার এটা তোমার মুরব্বী, এই এলাকার মুরব্বী, বাড়ির মুরব্বী, খবরদার তার সাথে কখনো কি খারাপ ভাষা ইউজ করবে না। এরকম আমরা কয়েকদিন বলেছি। বরং সব পিতা এবং চাচা যখন ঝগড়া করে, বাবা এবং খালু যখন ঝগড়া করে, তখন আমরা বরং সন্তানকে লেলিয়ে দিই, ঠিক কিনা? আছে না নাই? আছে। এটা কিন্তু ঠিক না ভাই। আদর্শ কোথায় থেকে শিখবে? আদব তো আপনার থেকে আপনার সন্তান শিখবে। আপনার সন্তানকে যদি আদবটা শিক্ষা দিতে না পারেন, ওই সন্তানকে মানুষ গালিগালি করবে, গালিগালাজ করবে, আপনার প্রতি এই গালিটা পড়বে, ঠিক কিনা? বরং তাই নয়, সন্তান যত অপকর্ম করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা খারাপ কাজের যে গুণাগুলো আপনার আমলনামায় লেখা হবে কি হবে না? শিক্ষা দিতে হবে যেভাবে হযরত লোকমান হাকিম শিক্ষা দিয়েছিলেন। হযরত লোকমান শিক্ষা দিয়েছেন, যিনি কোনো নবীও নয়, রাসূলও নয়, যার নামে একটি সূরা রয়েছে, কোনো সুন্দর কোনো মানুষও নয়, কুৎসিত কালো মানুষ, অথচ আজকে 1450 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে নোট করে দিয়েছেন লোকমানের কথা। কিয়ামত পর্যন্ত কোরআন যতদিন থাকবে, ইসলাম যতদিন থাকবে, কোরআন যতদিন থাকবে, ততদিন হযরত লোকমানের কথা থাকবে কি থাকবে না? জোরবান থাকবে কি থাকবে না? লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, ওই শিক্ষাটাই কোরআনে নোট করে দিয়েছেন উম্মতি মুহাম্মাদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। সন্তানদেরকে বলেছিলেন যে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করে না। প্রথম নম্বর তাওহীদ শিক্ষা দিলেন, দ্বিতীয় নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েমের কথা বললেন, এরপর বলছেন ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, ও সন্তান খবরদার, খবরদার, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, কখনো কখনো না মানুষের দিকে মুখ ফিরিয়ে নিবে না, এবং কি মানুষের সাথে খারাপ রাফ ইউজ করবে না। আদব শিক্ষা দিয়েছেন লোকমান। এই কারণে লোকমানের এই ভাষাগুলো, লোকমানের এই শিক্ষাগুলো তার সন্তানকে দেওয়ার কারণে সারা পৃথিবীতে, সারা জগতের ভিতরে আল্লাহ তাআলা লোকমানকে পরিচয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষাটা তো এটাই। আমরা কয়দিন শিক্ষা দিয়েছি? কয়দিন দিয়েছি? বরঞ্চ আমার সন্তানকে আমি লেলিয়ে দিয়েছি, ওই দল করে, সে ওই দল করে, সে আমার সম্পদ লুণ্ঠন করেছে, সে আমার সাথে খারাপ ভাষা ইউজ করেছে। এই সন্তান, তুইও তার সাথে খারাপ ভাষা ইউজ কর, তাকে মার, তাকে প্রহার কর, তাকে নির্যাতন কর। এরকম পিতা আছে না নাই? এরকম মা আছে না নাই? মনে রাখবেন, আপনি যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষাটা আপনার প্রতি দাবিত হবে। দুনিয়া তো আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতে লাঞ্ছিত হবেন। যে সন্তানকে আপনি শিক্ষা দিয়েছেন অমুক মানুষকে মারার জন্য, অমুক ভাইকে গালিগালাজ করার জন্য, মুরব্বীদেরকে খারাপ রাফ ইউজ করার জন্য, ওই সন্তান আপনার সাথে খারাপ রাফ ইউজ করবেই করবে, ঠিক কি না?
এরকম দেশের ভিতরে আছে না নাই? সমাজ ব্যবস্থা আছে না নাই? আরে ভাই, আপনি যখন লাঞ্ছিত হন পিতার হাতে, সন্তানের হাতে, তখন আপনি কান্নাকাটি করেন আমার সন্তান আমাকে মারছে, আমার সন্তান আমাকে মেরে বাইর করে দিয়েছে। মা তখন বলে আমার সন্তান আমাকে বের করে দিয়েছে। আরে ভাই, বের করে আবার মারার কারণ তো আপনি, ঠিক কি না? আপনি তো প্রথমে শিক্ষা দিয়েছেন যুবক অবস্থায়, সন্তানকে শিক্ষা দিয়েছেন তোর চাচাকে মার, তোর খালুকে মার, সে আমার সাথে খারাপ রাফ করেছে। তখন ওই সন্তান আপনি যখন মুরব্বী হয়ে গিয়েছেন, ঠিক শিক্ষাটাই আপনার প্রতি দাবিত হয়েছে, ঠিক কি না? তাহলে ভাই, ও পিতা, ও মাতা, সন্তান আপনার, তাকে শিক্ষাটা দেন আদব। তোর চাচার সাথে আমার ঝগড়া হতেই পারে, তোর খালুর সাথে আমার ঝগড়া হতেই পারে, তোর চাচির সাথে আমার ঝগড়া হতেই পারে, খবরদার তোর মুরব্বী হলো তারা, তাদের সাথে কখনো খারাপ লাফ ইউজ করবি না, বরং সম্মানের সহিত তাদের সাথে কথা বলবি। এই শিক্ষাটাই হলো ইসলাম, এই শিক্ষাটা হলো হক আপনার প্রতি। এই শিক্ষাটা যদি দিতে পারেন, ওই সন্তান আপনাকে চিরকাল মনে রাখবে। শুধু তাই নয়, অন্যজনকে যেভাবে শ্রদ্ধার সহিত সম্মান করবে, তার থেকে 1000 গুণ বেশি আপনার সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ভুলে থাকবে না, আপনার প্রতি সম্মান করতেই বাধ্য হবে। এটাই ইসলাম। আপনার প্রতি ফরজ সন্তানের হকগুলো আপনি আদায় করা। আপনি হকগুলো আদায় না করে যদি বলেন আমার সন্তান আমাকে দেখতে পারে না, সন্তান আমার হকগুলো আদায় করে না, আপনি তো প্রথমে দায়ী হবেন। আপনি তো সন্তানের হক প্রথমে আদায় করেন নাই, কিভাবে আপনি আশা করেন সন্তান থেকে হক আদায় করবেন?